কথাগুলা ঠিক না ভুল, তখন একটা লাড্ডু ২টা লাড্ডু আটানা ছিল, আর এখন একটা লাড্ডুর দাম ১০ টাকা। মানুষ খাবে কি? যে জিনিসের দাম বাড়ছে, আর দেশে যদি এরকম আরো ২ বছর পার হয়, দেশের মানুষ তো মনে করলে অল্প কয়েকদিনে মারা যাবে। কারণ না পারবে ১০ কেজি চাউল কিনতে, না পারবে সদাই কিনতে। এই জন্য আর কি সমস্যা, ফার্মিদের সমস্যা। নতুন সরকার না আসা ছাড়া আর কোনো উপায় নেই। নতুন সরকারে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না, এটা আল্লাহ পাক জানে, এটা আমরাও জানি না, আপনারাও জানেন না। যে দলে আসুক আমাদের কোনো লাভ নেই। শেখ হাসিনা আসলে আমাদের কাজ করে খাইতে হবে, খালেদা জিয়া আসলেও আমাদের কাজ করে খাইতে হবে। আমাদের সাধারণ জনগণের কোনো কাজ থেকে কোনো বিরত নেই। এক সরকার আসলেও আমাদের কাম করে খাইতে হবে, না আসলেও কাম করে খাইতে হবে। এই জন্য আমাদের কোনো আরামদায়ক নেই। এই জন্য রাজনীতি যারা করে, সাধারণ মানুষ, আমার মনে হয় সাধারণ যারা মানুষ তাদের রাজনীতিতে জড়ায় না, মানে জড়ানো ভালো না, না যাওয়াই ভালো। আমার যেটা মনে হলো, আমরা সাধারণ মানুষ দিনমজুরি হিসাবে আমরা থাকি। আজ শেখ হাসিনা উঠলে আমাদেরও বলবেন না যে এই যে আমি উঠছি তোমারে ১০ টাকা দিলাম, কিংবা ১০ কেজি চাউল দিলাম, কিংবা একটা সদের টাকা দিলাম, কেউ দিবেন না। আপনার পরিশ্রম না করলে আপনার পরিশ্রমের কেউ দাম দেবে না, মূল্য দেবে না। এটাই বাস্তবতা। ঠিক আছে? আপনার পরিশ্রম করতে পারলে আপনার সব জায়গায় দাম আছে। কোনো সরকারি আপনাকে এমনি এমনি কেউ টাকা দেবে না। তো অনেক কথা বললাম, কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমবারের মতো লাইভে আসলাম, আর ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি করে থাকি। আমি লাইভে বেশি একটা আসি না, এই এই ফার্স্ট লাইভে আসলাম। আর সবারই একটা করে একটা চিন্তা থাকে যে জীবনে ভালো কিছু করব, কিংবা বিদেশ মানে প্রবাসী এখন তো অনেক হয়েছে বাংলাদেশে। সবটা মানুষের একটা স্বপ্ন থাকে না যে আমি পড়াশোনা করে চাকরি করব, ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব। সবটা মানুষের একটা ইচ্ছা থাকে। আমারও ইচ্ছা ছিল পড়াশোনা করে আহ, বাপ মার মুখ উজ্জ্বল করবো, কিন্তু আমি পড়াশোনা করতে পারিনি টাকার অভাবে। টাকার অভাবে পড়াশোনা করতে পারিনি। তখন আমাদের অনেক অভাব ছিল আর কি। আমি যখন আমার আব্বার ২০ টাকা করে কাজ করা দেখছি, তখন থেকেই আমার মনের মধ্যে একটা জেদ কাজ করছিল যে আমি বড় হয়ে আমার আব্বুর কাজ করতে দেব না। তো এখন আল্লাহর রহমতে আব্বু, আমি বর্তমান কামাই শিখছি, এখন আব্বু অতটা আমি কাজ করতে দেই না। আমি বলি যে তুমি নামাজ কালাম পড়বা, খাওয়া দাওয়া ই করবা, তোমার কাজ কাম করার দরকার, আমরা থাকতে তোমার কাজ কাম করার দরকার নেই। সবার বাপ মাই আছে, যতদিন বাপ মা থাকে তো আপনাদের বাপ মার দেখাশোনা করবেন, কাজকাম করতে দিবেন না। আপনার বাপ মা আপনাদের জন্য কষ্ট করছে সারা জীবন। আপনারা যদি বাপ মার শেষ বয়সে যদি খাবেন না দেন, কিংবা তাদের দেখাশোনা দেখভাল না করেন, তারা মনে কষ্ট পায়। আল্লাহ তাআলা এটা নারাজ হয়। এজন্য আপনাদের যাদের বাপ মা বেঁচে আছে তারা সবসময় দেখবেন, বাপ মার খেজমত করবেন, দেখাশোনা করবেন। তাদের কোনো তাদের মনে কোনো কষ্ট দিবেন না। আর বাপ মার মনে যারা কষ্ট দেয় তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এইজন্য আমার কথাগুলা যদি কারো মনে আঘাত লাগে, কষ্ট লাগে, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন। আর কথাগুলা ভুল না ঠিক সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।